আজকে শুক্রবার আর আজকে শুক্রবারের খাবারে ছিল গরু গোস্তের কষা আর এটা দিয়ে ভাত খেতে তো একদম সেই মজা ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমি ছোটন আর আপনারা দেখছেন ছোট মেয়ে স্টার ব্লগ। তো এই তো নামাজ পড়ে আসার সময় গুছ নিয়ে আসছে হাফ কেজি। তো হাফ কেজি গুছাই নেই, হাফ কেজি গুছলে রান্না করব। তো রান্না করার জন্য এখানে গুছগুলোকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নেবো। আর এগুলো ছিল গরু গোস্ত। গরু গোস্ত সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর এগুলো সাদা সাদা হয়ে গেছে। তো যেহেতু আজকে গরু গোস্ত বোনা বানাবো, তার জন্য এই গরু গোস্তের কষা বোনার জন্য নিয়ে নিছি এখানে পেঁপে। আর আজকে কিন্তু আমি পেঁপে দিয়ে গরু গোস্তের কষা বোনা বানাবো। তার জন্য পেঁপে গুলো কাটতে নিছি, তারপর পেঁপের মধ্যে পানি দিয়ে এটা আলাদা রাখিয়ে দিছি। আলাদা রাখিয়ে দেওয়ার কারণ হলো যেন এখান থেকে সব রকমের ময়লা কষ্ট উঠা যায়। এবার আমার গোস্তের মশলা কষানোর পালা। প্রথমে একটা কড়াই উঠাই দিছি, আর কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিছি। আর সয়াবিন তেল দেওয়ার পর দিয়ে দিছিলাম পেঁয়াজের পর দিয়েছি তেজপাতা। তারপর দিয়ে দেবো গোটা জিরা। আর গোটা জিরা শেষ হয়ে গেলে একটু একটু নর্মাল ভাবে বাজিয়ে নেবো। আর এদিকে বাদাবাজি শেষ হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ বাটা, মরিচ বাটা, যত সব বাটা আছে সব বাটা দিয়ে দিব। আর এদিক দিয়ে বাটা দেওয়া শেষ হয়ে গেলে একটু পানি দিয়ে ভালো করে এটা একদম মশলা মশলা বানিয়ে নিব। তারপর যাবে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর এগুলা দিয়ে একদম ভালো করে এই মশলাটা কষায় নিতে হইব। আর রান্না করে এই মশলাটা ভালোভাবে কষায় নিলেই কিন্তু আজকের রান্নাটা খুব বেশি মজা হবে। যেহেতু এখানে মশলা কষানো হয়ে গেছে, তারপরে পুরো মশলা কষানো হয়ে যাবে। তো মশলা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে সেই পেঁপেগুলো। মানে আমি যে পেঁপেগুলো কাটতে রাখছিলাম সেই পেঁপেগুলো একটু আগে দিব, যেন একটু গ্রেভি গ্রেভি হয় তার জন্য। তো এখন মশলা কষানোটা প্রায় শেষ। মশলা দিয়ে আলাদা একটা ফ্লেভার আসছে, গ্রান আসছে তার জন্য আর কি। তো এখন দিয়ে দেবো এই পেঁপেগুলো। আর পেঁপেগুলো দেওয়া শেষ হয়ে গেলে তারপর পেঁপেগুলো উল্টায় পাল্টায় নাড়া নিতেছিলাম। আর উল্টায় পাল্টায় না নিয়ে তারপরে এখানে দিলাম বাড়ির গোস্ত। আর যে গোস্ত দিয়ে একদম উল্টায় পাল্টায় ভালো করে কষায় নিতেছিলাম। আর এটা 1 2 বার 3 বার করে এরকম করে ভালো করে কষায় নিতেছিলাম। আর সেইভাবে কষানো শেষ হয়ে গেলে এটা একটু ডাকনা দিয়ে ডাকে দেবো। বুঝতেই পারছেন, এটা কষানো হইতে হোক, আমি তারপর অন্য কাম করাই। তারপর পানি নিয়ে আসছি, পানি দিয়ে দিব। তো এটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, কিন্তু এখনো খাবার উপযুক্ত হয় নাই। তার জন্য এখানে একটু লাইড়া ছেড়ে দেবো, এদিক সেদিক লাইড়া ছেড়ে দিতেছিলাম। তো যদিও এখানে গুস্ত থেকে এই মানে পেঁয়াজ বেশি হয়েছে, এখানে পেঁপেটা বেশি হয়েছে। পেঁপে আমি বেশি করেই দিচ্ছি, কারণ পেঁপে যেন একটু গ্রেভি গ্রেভি হয় তার জন্য। তো এখন তো এটা ভালোভাবে কষানো শেষ হয়ে গেছে, এখন দিয়ে দিতে হবে পানি। মানে ঝোল দেবো, ঝোলের জন্য পানি দিতে হবে। তো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো, যেহেতু কড়াইটা ছোট ছিল, কড়াই বইরা পানি দিলাম। তো এদিক দিয়ে পানি দেওয়া শেষ হয়ে গেছে, তারপরে এটা আর একটু লাইড়া ছাড়া, তারপরে এটা ডাকনা দিয়ে ডাক্কা থয়ে দিছি একদম 20 মিনিটের মতো। বুঝতে পারছেন আজকে একটু বেশি বেশি তরকারি রাখতেছে, কারণ হলো 2 দিন রান্না করবো না, একবারে 2 দিনের রান্না আজকে একবারে রান্না করে শেষ করে দিতেছি। তো এটা বলক ওঠার পর্যন্ত টেস্টে দিতে হবে। তারপর যখন বলক উঠে যাবে তখন দেখতেই পাচ্ছেন একদম ধোয়া ওটা সেই লেভেলে অস্থির হয়ে যাচ্ছিল গ্রানে। তো এটা তো খাওয়ার জন্য আমি খুব এক্সাইটমেন্ট। তো আপনার কি মনে হয় আজকে তরকারিটা কেমন হবে? আর পেঁপে দিয়ে কি কখনো গরু গোস্ত খাইছেন? একদম পেঁপে দিয়ে একদম গরু গোস্ত খায় দেখবেন এটা কতটা স্বাদ, কতটা ফ্লেভারফুল হয়। গোস্তগুলা দেখতেই পাচ্ছেন, গোস্তগুলা বেশ শক্ত শক্ত ছিল, নরম হয়ে গেছে। আর পেঁপেগুলো একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে। আর রান্না করতে করতে আমার ডাকনার অবস্থা খারাপ হয়ে গেছে। এবার তো রান্না নামায় নিছি, আর ভাত বেড়ে নিছে, ভাতের সাথে সেই গ্রেভিগুলা আর গরুর গোস্ত নিয়ে নিছি। আর সাথে নিয়েছি কিছু টমেটো আর লেবু। টমেটো লেবু মানে শসা লেবু আর টমেটো সব একসাথে নিয়ে তারপর গোস্ত দিয়ে মানে পেঁপে দিয়ে মাহায়া গোস্ত সিরা সিরা মুখে বিসমিল্লাহ বলে মুখে দেওয়ার মজা, টেস্টটাই অন্যরকম। আর বাইটে বাইটে যখন এই পেঁপের ফ্লোগান আর এই লেবুর সাইলেসের মুখে পড়ে, তখন তো আরো বেশি টেস্ট হয়। তো আমার খাবারটা আজকে খুবই জোশ ছিল। টাটা, বাই বাই।